আজকের সকালটা খুব খারাপ গেল বিকজ শাফিন ভাইয়ের মৃত্যুর খবরটা খুব অস্বাভাবিক ঠিক বলবো না, খুব আকস্মিক ছিল আমার জন্য। কদিন আগে কথা হলো, খুব সুস্থই ছিলেন। অবশ্য আমরা জানতাম ওনার সুস্থতা সম্পর্কে। আর শাফিন ভাই সম্পর্কে বলতে গেলে না অনেক লম্বা, মানে আমাদের সাথে সম্পর্কটা, আমাদের একটু অগ্রজ ছিলেন উনি, আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু ওনার কাছে উনি এই মানুষটাকে যখন প্রথম আমি দেখি, পার্সোনালি আমার কথা বলি, হ্যাঁ, ব্যান্ড মিউজিক করতে হলে ইউ হ্যাভ টু বি সামবডি লাইক দিস। আই এম টকিং অ্যাবাউট 87। তখন প্রথম আমি শাফিন ভাইকে দেখি। হি ওয়াজ খুব একটা ম্যাগনেটিক ক্যারেক্টার, মানে আছে না, খুব অ্যাট্রাকটিভ। হি ওয়াজ ভেরি গুড লুকিং, চমৎকার কথা বলতেন, গান গাইতেন। হি ওয়াজ লাস্ট আমি যে ওনার সাথে আমার যেতে খুব অন্তরঙ্গ ইন্টারাকশন যেটা হলো যে 40th অ্যানিভার্সারি হলো মাইলসের। তো ওইখানে লাস্ট গানটা ছিল হচ্ছে ইগলসের হোটেল ক্যালিফোর্নিয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সো ওই গানটা বেস প্যাটার্নটা খুব টাফ, প্রচণ্ড টাফ একটা বেস প্যাটার্ন। ওই প্যাটার্নে বাজিয়ে গান গাওয়া ওয়াজ সেকেন্ড টু ইম্পসিবল আর কি। বাট হি ডিড দ্যাট, অ্যান্ড হি ডিড দ্যাট সো এফিশিয়েন্টলি। আমি পরের দিন সকালবেলা শাফিন ভাইকে ফোন, শাফিন ভাই আপনি তো মানুষ না, মানে হাউ কুড ইউ প্লে bass of a song called Hotel California and sang at the same time? He পুরো হাসতেছে, আরে বলিস তাদের এটা হয়ে যায়, তুইও পারবি, তুই হাসার জীবনে পারবো না এটা। তো আমার সাথে খুব চমৎকার সম্পর্ক ছিল। আর উনি নিজেকে খুব আপ টু ডেট রাখতেন, মিউজিক্যালিও রাখতেন, এবং সমসাময়িক পলিটিক্যালি ইন্টারন্যাশনালি যা যা হচ্ছে আমরা স্ট্যাটাস দেখেই বুঝতাম। খুব নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আধুনিক একটা মানুষ ছিলেন আমার দেখা মতে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ বাংলাদেশ। স্টেজে ওনাকে দেখেছি পুরো ব্যান্ডটাকে চাঙা করে রাখতেন, সোল, এবং সামনে ফ্রন্ট লাইনে হিসেবে যা করার দরকার। আমাকে অন্যান্য ব্যান্ড মেটরা যারা বলতো ওনার সাথে প্র্যাকটিস করতে গেলে পাগল হয়ে যেতাম, উনি এত প্র্যাকটিস করাতেন। পারফেকশন, একটা গান মানে 100% পারফেক্ট না হওয়া পর্যন্ত স্টেজ করতেন না। এবং দ্যাট ওয়াজ, এগুলো যখন শুনতাম না তখন আমরা মানে বুঝতাম যে দিস শুড বি আওয়ার স্পিরিট। দেখে শিখেছি অনেক, সত্যি কথা। নট অনলি স্টেজ অ্যাপিয়ারেন্স, হাউ টু বিহেভ, মিউজিক্যালি বিহেভ করতে হয়, হাউ টু ইন্টারাক্ট উইথ দ্য, স্পেশালি আমাকে যদি জিজ্ঞেস করে, আমি কিন্তু অনেক ওনাকে কপি করতাম, সেটা কথা, সত্যি কথা। এটা অস্বীকার করার কিছু নেই। আমি ভাই, শাফিন ভাই, মাকসুদ ভাই, তিনজনের কাছ থেকে তিন রকম শিক্ষা আমি পেয়েছি। এই তিনটা কিন্তু আমার জীবনের স্টেজ অ্যাপিয়ারেন্স যে বলো, রক সিঙ্গিংয়ের ব্যাপারে, এই তিনজন কিন্তু আমার জীবনের বিশাল একটা ব্যাপার। এইসব লোক যখন চলে যাবে না, বাংলাদেশটা অন্ধ হয়ে যাবে, মেধাশূন্য হয়ে যাবে। মেধা কিন্তু নাই, মেধাকে অলরেডি মেধাশূন্য হয়ে যাচ্ছে, কিন্তু বাংলা মেধা কিন্তু আসছে না ওভাবে। শাফিন ভাই আমার কাছে যেটা মনে হয় যে ওনারা তো ব্যান্ড মিউজিক তথা বাংলাদেশের আধুনিক মিউজিকের অগ্রজ, এবং ওনাদের মতো মানুষের কদিন আগে খালেদ ভাই চলে গেল, ওনার সাথে আমার যথেষ্ট মতো, আমরা একসাথে মিউজিক করেছি। শাফিন ভাইয়ের মতো মানুষ যখন চলে যায় তখন মনে হয় কি জাহাজের অগ্রভাগটা ভেঙে যায়, জাহাজটা চলতে পারে না। এমনিতে আমরা কালচারালি কিন্তু আমরা অনেক ব্যাকওয়ার্ডে চলে গেছি, আমাদের কিন্তু আগাচ্ছি না, নতুন গান হচ্ছে না, নতুন কিছু হচ্ছে না। তার মধ্যে এই মানুষগুলো যখন চলে যায়, শাফিন ভাইয়ের মতো মানুষ যখন চলে যায়, তখন ন্যাচারালি আমরা খুব নার্ভাস হয়ে যাই। মানুষ তো চলে যাবে, এটা তো আটকানো যাবে না। বাট দিস ইজ এ বিগ লস, এবং আমি বলবো যে এটা 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 পূরণ হবে না। স্যালুট টু শাফিন ভাই, মিস হিম।